আমি আজকে আপনাদেরকে বলতে চাই, যারা আল্লাহর নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাইনাস করে কিছু বিষয়ে কোনো কিছু আল্লাহর কাছে তারা চাওয়া পাওয়া করবে, চাওয়া পাওয়ার বিষয় অন্তরের মধ্যে জাগ্রত হবে, ওই সমস্ত মানুষেরা হলো মুনাফিক, ওই সমস্ত মানুষেরা হলো কাফের, ওই সমস্ত মানুষেরা হলো কোরআন বিরোধী, ওই সমস্ত মানুষেরা আল্লাহ পাকের কথা ধারের পাশে নেই, ধারে না, আল্লাহর কথা তারা মান্য করে না। কারণ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে, এটা পরে বলছি, কুতুবে রাব্বানি হাবিবে সুবহানি হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার ফতুল গায়ব কিতাবের মধ্যে বলেছে, 43 ভাষণ নাম্বার হচ্ছে 43, হ্যাঁ, ফতুল গায়ব 233 পৃষ্ঠা। আল্লাহ তাআলাকে চিনিলে বান্দার কাছে কিছু চাওয়া যায় না, না চিনিলে চাওয়া যায়। এই বিশ্বের মধ্যে কারা আল্লাহকে চিনেছে? যেহেতু চেনে নাই, সেক্ষেত্রে আল্লাহর রসুলের কাছে তাকে, আল্লাহর ওলিদের কাছে তাকে চাইতে হবে। আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর রসুল ছাড়া আল্লাহকে কেউ চিনতে পারবে না। আচ্ছা, পক্ষান্তরে এই যে দেখতে পাচ্ছেন ফতুল গায়ব, আমার এই ফতুল গায়ব কিতাবে আল্লাহর ওলি কথাটা বর্ণনা হয়েছে, আল্লাহ তাআলাকে যে চিনেছে সেজন্য আল্লাহর কাছে চায়, না চিনিলে বান্দার কাছে চাওয়া যায়। আল্লাহ কি বলেছে, বান্দা কি কয় আর আল্লাহ কি কয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। না, আল্লাহ পাক বলেন যে ইয়াকা নাবুদু, আল্লাহ বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বান্দা যখন কথাটা বললেন যে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু আল্লাহ পাক বললেন যে আমার কাছে সাহায্য চাও, তাহলে শোনো। তাফসিরে কাবির ইমাম ফখরুদ্দিন রাজি তিনি বর্ণনা করেন, প্রথম খণ্ড তাফসিরে কাবির, তিনি বলতেছেন কি যে ইয়াকুলুল্লাহু তাআলা হাজা বাইনি ওয়া বাইনা আবদিহি, সাহায্য চাওয়ার বিষয়টা বান্দা শোনো, এটা আমার এবং আমার বান্দার মাঝখানের বিষয়। তোমরা যদি আমার সেই বন্ধুদের, আমাকে যে জয় করেছে, নফল ইবাদতের দ্বারা আমাকে যে জয় করেছে, ওই বন্ধুদের যদি তোমরা চিনতে পারো, তবে সে আমি আল্লাহকে চিনবা। আমার ওই নবীকে, আমার ওই রসুলকে, আমার ওই অলিকে যে চিনবে, অবশ্যই আমি আল্লাহকে সে চিনবে। তাই আল্লাহ পাক বলেছে, তুমি কিছু প্রার্থনা করার পূর্বে, আমার কাছে কিছু চাওয়ার পূর্বে কি করো? আমি একটা কথা বলি, বান্দা শোনো। ওয়াইজা জলামু, সূরা আলী ইমরান, ওয়াইজা জলামু আনফুসাকুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল। ওয়াইজা জলামু, তোমরা যখন জুলুম করিয়াছো, আনফুসাকুম, তোমাদের নফসের উপরে, যাউকা, আমি আল্লাহ আদেশ করলাম, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবার পূর্বে, ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল, তোমরা রসুলের দরবারে যাও, রসুলের দরবার যাও। আমার রসুল যদি তোমার দরখাস্ত মঞ্জুর করে, তোমার আবেদনটুকু যদি কবুল করে, আল্লাহ পাক বলেন লাওয়াজুদুল্লাহ, অবশ্যই পাইবা, তাও আবার রাহিমা, ক্ষমাদাতা হিসেবে। তাহলে আমরা আল্লাহর কাছে সরাসরি চাওয়া শুরু করছি। সরাসরি যদি আল্লাহর কাছে যদি চান, তাহলে নামাজের মধ্যে সরাসরি আল্লাহকে সালাম দেন, নবীকে সালাম দেওয়ার দরকার নাই, আল্লাহর ওলিদেরকে সালাম দেওয়ার দরকার নাই, সলিহিনদেরকে সালাম দেওয়ার দরকার নাই। আপনি যদি সরাসরি আল্লাহর কাছে কিছু চানই, তাহলে নামাজের মধ্যে আপনি আল্লাহর নবীকে, আল্লাহর ওলিদেরকে, সলিহিনদেরকে কেন সালাম দেন? বুঝছি, আপনার নামাজ হবে না, তাই না? তাহলে বুঝতে হবে, আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক বিষয় যে না জানিয়েছে, যে না বুঝিয়েছে, সে কখনো আল্লাহকে চেনে নাই। আধ্যাত্মিক বিষয় বুঝিয়া, আধ্যাত্মিক তত্ত্ব জানিয়া যে ইবাদতরত থাকবে, অবশ্যই সে তার মালিকের সাথে, তার হাবিবের সাথে, তার বন্ধুর সাথে অবশ্যই তার দিদার হবে। এই জন্য সরাসরি যদি আল্লাহকে পাই যেত, এত নবী রাসূল ওলি আল্লাহর দরকার ছিল না।